স্যার এবার আমার বেতনটা একটু বাড়াই দিবেন স্যার, আমার জন্য খুবই উপকার হইতো স্যার। কেন, কি হয়েছে? স্যার আমি না গত সপ্তাহে স্যার নতুন একটা বিয়া করছি স্যার, এই জন্য স্যার আগের বেতনে স্যার চলতে পারতাছি না, এই জন্য স্যার। বিয়ে একটা দুর্ঘটনা, আর অফিসের বাইরে কোনো দুর্ঘটনা অফিস ব্যয় করবে না, আর জরিমানা অফিস করবে না। তবে হ্যাঁ, তুমি অনেকদিন ধরে কোম্পানিতে আছো, তোমার কোনো প্রমোশনও হচ্ছে না। আমি তোমার একটা ইন্টারভিউ নেব, যদি তুমি পাস করো স্যালারিও বাড়বে। বসো দেখি। জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা, তোমার সাধারণ জ্ঞান কেমন আছে একটু দেখি। জি স্যার। পানিতে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম একটু বলো তো। পানিতে বাস করে বাস স্যার, ব্যাগ ব্যাগ স্যার, ব্যাগ আর চারটা? পাইছি স্যার। স্যার ব্যাগের মা, বাবা, বোন আর তুলা ভাই স্যার। আচ্ছা, এনজয় করবে। স্যার সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে গেছে, আর কোনো যাবে না স্যার, অফিসে দেরি হয়ে যাইতেছে, এটাই হচ্ছে স্যার বড় কথা স্যার। আর সকালবেলা যখন রাত 2টা 3টা উঠে দেখি আরো 3-4 ঘন্টা ঘুমানোর সময় আছে স্যার, এটাই হচ্ছে বড় সুখ স্যার। আচ্ছা, তাহলে যখন শুরু কোনটা? আর এটা সুন্দর করা যেতে পারবে, যখন এটা দেখি রাত 2টা 3টা বাজে আরো 3-4 ঘন্টা ঘুমাতে চাইব, পরে দিন আমার শুক্রবার, এটাই স্যার আমার উচিত স্যার। তোমাকে ঘুম পাগল হচ্ছে। তাহলে বলো তো, আমরা ঘুমালে বিছানায় কেন যাই? স্যার আমরা ঘুমানো তো খাটটা আমাদের কাছে আসে না, আমরা রিচার্জের কাছে যাই স্যার। আচ্ছা, তোমার চিন্তা ধারণা কেমন আছে একটু দেখি। আচ্ছা, মনে করো আমি টেবিলটা ছুঁয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, তার মানে আমি মাটি ছুঁয়েছি। তুমি এরকম একটা উদাহরণ দাও তো। স্যার পানির মতো সহজ। স্যার ধরেন আপনি মুরগি খাইছেন, মুরগি কিচ্ছু খাইছেন, তাহলে স্যার আপনি কিচ্ছু খাইছেন। আরেকটা বলি স্যার, স্যার ধরেন আমি আপনাকে ভালোবাসি, আপনি বউরে ভালোবাসেন, তার মানে আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, তোমার একটা ধর্ম বিষয়ে একটা প্রশ্ন করি। আচ্ছা, তুমি কি গৃহস্থ যেতে চাও? না স্যার, না স্যার, যাকে চাই না স্যার। কেন কেন কেন? স্যার বাসায় আমার বউ উঠের মাংস বন্যা করছে স্যার, এই জন্য একটু তাড়াতাড়ি যাইতে গেছে, এর জন্য এসে যাবো না স্যার। আরে মতিন, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার অনেক কিছু শেখার আছে। কিন্তু আমাকে দেখো, আমি 30 বছর যাবত এই কোম্পানিতে আছি। এখনো আমার মনে হয় কি আমি কিছুই জানি না, আমার অনেক কিছু শেখার আছে। হাসতে কেন, হাসতে কেন? স্যার এটা আপনি বলছেন 30 বছর সময় লাগে গেল, আপনি কিছু বুঝছেন না। আমি জানি আপনার সাথে কথা বলতে যে এদিকে তো বুঝে গেছি, আমি কিছু জানি না। ধন্যবাদ সুজন দেবনাথ এবং আব্দুল মতিনের সামনে খুব সুন্দর একটা অভিনয়।